ভাইরে ভাই, কি একটা রেসিপি বানাইলাম, নিজে খাইতে খাইতেই পাগল হবার পালা। মিডনাইট ক্রেভিং এর ঠেলা এটা নিজে নিজে বানিয়ে খাইছিলাম, বাট এত এত মজা যে আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। ঘরে থাকা সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে এভাবে নুডলসটা রান্না করে খাবেন, দেখবেন অনেক অনেক টেস্ট। আমি দুইটা ইনস্ট্যান্ট নুডলস সেদ্ধ করতে দিয়েছি, ভালো করে সেদ্ধ হয়ে গেলে উঠিয়ে নিব। আর হচ্ছে এই যে পানিটা, এটা রেখে দিতে হবে, এটা দিয়ে কাজ আছে। অন্য একটি বলে আমি দুইটা ডিমের কুসুম নিয়ে নিচ্ছি। এখন দিচ্ছি 1 টেবিল স্পুন সয়া সস, 1.5 টেবিল স্পুন টমেটো কেচাপ, এরপরে দিচ্ছি 1 টিস্পুন মেয়োনিজ। এটা কিন্তু আমার বাসায় তৈরি করা হোমমেড মেয়োনিজ। নুডলসের মশলা দিয়ে দিচ্ছি একটা, আমি আরেকটা ইউজ করব না। যদি আপনারা নুডলসের মশলা বেশি পছন্দ করেন তবে দুইটা ইউজ করবেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি দুইটা চিজ স্লাইস। এই চিজটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ চিজটা দিলে এই খাবারের টেস্টটা এত এত বেড়ে যায়। চাইলে আরো বেশিও কিন্তু আপনারা চিজ স্লাইস ইউজ করতে পারবেন। আচ্ছা, চিজ স্লাইসের সাথে সবকিছু ভালো করে মিক্স করে নিচ্ছি। তো এখন সেই নুডলস সেদ্ধর পানিটা ঢেলে দিলাম, আর এখন একটু ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। এন্ড এট দ্য লাস্ট মিক্স করার পরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করা নুডলসটা। এখন জাস্ট ফর ডেকোরেশন আমি একটা চিজ স্লাইসকে কুচি কুচি করে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, এন্ড এট দ্য লাস্ট দিয়ে দিচ্ছি চিলি অয়েল। এই চিলি অয়েলটা মাস্ট দেওয়ার ট্রাই করবেন, এইটা দিলে এত এত মজা হয়। এই রেসিপিটা উপর থেকে সাজানোর সময় এত সুন্দর লাগতেছে, এটা দেখতেই খেতে তো আরো আরো মজা ছিল। এন্ড এখন খাবার পালা। বিলিভ মি গাইস, এত এত মজা এটা আমি আগে বুঝি না। আমি এটা বানানোর সময় ভাবছিলাম যে এটা কেমন না কেমন হয়, যে আমি এত উইয়ার্ড জিনিসপাতি একসাথে মিক্স করতেছি, বাট বিশ্বাস করেন খাবার পরে মনে হলো যে না, রাইট জিনিস বানাইছি। অবশ্যই বানিয়ে খাবেন আর আমাকে জানাবেন কেমন হয়েছে। সো আজকের মতো এখানেই বিদায়, আমি খেতে খেতে বিদায় নিচ্ছি।